বাংলাদেশকে আটকে রাখার কোনো ক্ষমতা কারো নাই। আমরা মহা সৌভাগ্যবান এক জাতি। আমাকে তার ভয়ে আমার গ্রামে পথ চলতে হবে, এই বাংলাদেশ করলাম আমরা। এই বাংলাদেশটা আমরা করি নাই। সে তার সমস্ত স্বভাব পরিবর্তন করে আমাদের সবার সঙ্গে মিশে যাবে, এটা হবে। খেলা এবার শুরু। ডক্টর মোহাম্মদ ইউনূস মোদিকেই ফিরিয়ে দিলেন মোদির কথা। এ যেন ইটের বদলে পাটকেল। একের পর এক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কৌশলগুলো নিষ্ক্রিয় করে দিচ্ছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মোদির সকল চাল ব্যর্থ করে নতুন পথে হাঁটছে বাংলাদেশ। বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য মোদির সকল অপপ্রচেষ্টা এখন মুখ থুবড়ে পড়ছে। যে বাংলাদেশকে মোদি একটি দুর্বল প্রতিবেশী দেশ ভেবেছিল, আজ সেই বাংলাদেশের কারিগরের ফেলে রাখা জালে একের পর এক আটকে যাচ্ছে মোদির চাল। বাংলাদেশের সীমান্তে বাজছে যুদ্ধের ঢোল। ভারতীয় এয়ারবেস ঘিরে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বাংলাদেশ দখলের পায়তারা করছে ভারত। থেমে নেই হত্যাকারী হাসিনাকে আশ্রয় দেয়া ভারত। একের পর এক ষড়যন্ত্র করছে বাংলাদেশের বিরুদ্ধে। ভারত গোপনে বাংলাদেশ দখলের পরিকল্পনা করছে। বর্তমান সরকার পতনের আগে থেকেই ভারত নানা কূটকৌশলের মাধ্যমে বাংলাদেশের উপর আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। খেলা এবার শুরু। ডক্টর মোহাম্মদ ইউনূস মোদিকেই ফিরিয়ে দিলেন মোদির কথা। এ যেন ইটের বদলে পাটকেল। ইটের বদলে পাটকেল দিয়ে নরেন্দ্র মোদীকে জবাব দিয়েছেন আমাদের প্রফেসর মোহাম্মদ ইউনূস, এবং এর মাধ্যমে ওদেরকে উচিত শিক্ষা দেওয়া হয়েছে যে তোরা আমাদেরকে যতটা দুর্বল মনে করতি, আমরা তার থেকেও এবং তোদের থেকেও আরও অনেক গুণ সবল। বিশেষ করে ভারত দীর্ঘ প্রায় 2 যুগ ধরে আমাদের বাংলাদেশের উপর যত নির্যাতন নিপীড়ন চালিয়েছে এবং আমাদেরকে গোলামির জিনজিরে আবদ্ধ করে রেখেছে, এবং পাশাপাশি সর্বশেষ সে এই ষড়যন্ত্রেও মেতে উঠেছে যে বাংলাদেশকে সে দখল করবে, এবং এইবার কিন্তু তার সেই গোপন ষড়যন্ত্র ফাঁস হয়ে গিয়েছে। যে কারণেই এবার ধরা পড়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূস, আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান। তিনি নরেন্দ্র মোদীকে এ বিষয়ে একেবারে যথোপযুক্ত সমুচিত জবাব দিয়েছেন, যার কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন। বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, এবং পরিপূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখেই আপনার মতামত জানিয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখব যে প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি নরেন্দ্র মোদী ও ভারতকে কি সমুচিত জবাব ও শিক্ষা দিয়েছেন, যে কারণে তারা থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে এবং ইতিমধ্যেই তারা ধরা পড়েছে। সেটা আমরা দেখব। তার পূর্বে একটু দেখে আসি যে বাংলাদেশ দখলের জন্য বাংলাদেশের বিরুদ্ধে কি ষড়যন্ত্র করেছিল ভারত এবং নরেন্দ্র মোদী, সেটা আমরা কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। হিন্দুত্ববাদী আগ্রাসন, ষড়যন্ত্র, সংখ্যালঘু নির্যাতনের কাল্পকাহিনী বানিয়ে অপপ্রচারে লিপ্ত ভারত সরকার। দিল্লিতে আশ্রিত খুনি হাসিনার অপতৎপরতা রুখে দিতে তাই সব মত পথের রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে ডক্টর ইউনূসের পাশে থাকার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো আঘাত এলে দল মত নির্বিশেষে সব দল কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিহত করবে। তবু থেমে নেই হত্যাকারী হাসিনাকে আশ্রয় দেয়া ভারত। একের পর এক ষড়যন্ত্র করছে বাংলাদেশের বিরুদ্ধে। এবার এলো আরেক ষড়যন্ত্রের তথ্য। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন সম্প্রতি একটি ফেসবুক পোস্টে দাবি করেন ভারত গোপনে বাংলাদেশ দখলের পরিকল্পনা করছে। তার মতে বর্তমান সরকার পতনের আগে থেকেই ভারত নানা কূটকৌশলের মাধ্যমে বাংলাদেশের উপর নেই হত্যাকারী হাসিনাকে আশ্রয় দেয়া ভারত একের পর এক ষড়যন্ত্র করছে বাংলাদেশের বিরুদ্ধে। এবার এলো আরেক ষড়যন্ত্রের তথ্য। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন সম্প্রতি একটি ফেসবুক পোস্টে দাবি করেন ভারত গোপনে বাংলাদেশ দখলের পরিকল্পনা করছে। তার মতে বর্তমান সরকার পতনের আগে থেকেই ভারত নানা কূটকৌশলের মাধ্যমে বাংলাদেশের উপর আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। তিনি বলেন মিজোরামের লেংপুই বিমানবন্দরকে ভারত একটি পূর্ণাঙ্গ এয়ারফোর্স বেইজে রূপান্তর করতে শুরু করেছে, যা বাংলাদেশের খাগড়াছড়ি সীমান্ত থেকে মাত্র 24 মাইল দূরে এবং ফেনী সীমান্ত থেকে 96 মাইল দূরে। তার মতে এই দূরত্বে একটি যুদ্ধবিমান বাংলাদেশের আকাশ সীমা অতিক্রম করতে খুব কম সময় নেয়। এছাড়াও তিনি উল্লেখ করেন ভারতের পশ্চিমবঙ্গের পানাগড় বিমান ঘাঁটিতে বড় ধরনের পুনর্নির্মাণ ও মেরামতের কাজ চলছে, যেখানে নতুন যুদ্ধবিমান রাখার মতো বিশাল শেড তৈরি হচ্ছে এবং নতুন ট্যাক্সিওয়ে নির্মাণ করা হচ্ছে।
এই ধরনের সামরিক প্রস্তুতির অর্থ ভারত বাংলাদেশের উত্তর ও দক্ষিণ দিক উভয় ফ্রন্ট থেকে হামলা চালাতে সক্ষম হতে চায়। ইলিয়াস হোসেনের পোস্টে আরও বলা হয়, 2001 সালের 18 এপ্রিল কুড়িগ্রামের বড়াই বাড়িতে বাংলাদেশের বিডিআর ও ভারতের বিএসএফ এর মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, যেখানে 16 জনের বেশি বিএসএফ সদস্য নিহত হয়। এরপর অনেক বছর এই দ্বন্দ্ব নিঃশব্দে চললেও সম্প্রতি আবারও ভারতীয় নেতাদের বক্তব্যে বাংলাদেশ বিভক্ত ও দখলের হুমকি উঠে এসেছে বলে তিনি দাবি করেন। তার মতে শত্রুপক্ষের প্রথম টার্গেট হবে মিরসরাই এলাকা, যেটি কৌশলগত ও অর্থনৈতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। ইলিয়াস হোসেন সতর্ক করে বলেন, বাংলাদেশ যদি এখনই জাগ্রত না হয় এবং সঠিক পদক্ষেপ না নেয়, তাহলে ভবিষ্যতে দেশটির অনেকটা অংশ শত্রুর হাতে চলে যেতে পারে। একের পর এক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৌশলগুলো নিষ্ক্রিয় করে দিচ্ছেন। তিনি সাবধানতা হিসেবে বাংলাদেশের লালমনিরহাট ও ঠাকুরগাঁও বিমানবন্দর, যেগুলো সীমান্ত ঘেঁষা, সেগুলোর নিরাপত্তার জোরদারের পরামর্শ দেন। সেই সঙ্গে বগুড়া, কুমিল্লা, ফেনী, শমশেরনগর বিমানবন্দরকে কৌশলগত কাজে ব্যবহারের কথা। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস, মোদির সকল চাল ব্যর্থ করে নতুন পথে হাঁটছে বাংলাদেশ। বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য মোদির সকল অপপ্রচেষ্টা এখন মুখ থুবড়ে পড়ছে। যে বাংলাদেশকে মোদি একটি দুর্বল প্রতিবেশী দেশ ভেবেছিল, আজ সেই বাংলাদেশের কারিগরের ফেলে রাখা জালে একের পর এক আটকে যাচ্ছে মোদির চাল। খেলা এবার শুরু। ডক্টর মোহাম্মদ ইউনুস মোদিকেই ফিরিয়ে দিলেন মোদির কথা। এ যেন ইটের বদলে পাটকেল। সম্প্রতি বাংলাদেশের জন্য ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করা হয়। এই সুবিধা ব্যবহার করে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাণিজ্য করত, কিন্তু হঠাৎই এই সুবিধা বাতিল করে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা ছিল তাদের বন্দরে ভিড় বেড়ে গেছে, কিন্তু মোটেও সেটি হওয়ার কথা নয়। কারণ বাংলাদেশ থেকে যে পরিমাণের পণ্য ভারত হয়ে বিশ্বের বিভিন্ন দেশে যায়, তুলনা করতে গেলে তা খুবই কম। এতে করে বোঝাই যায় ভারত কেন এই পদক্ষেপ নিয়েছে। ভারত সরকারের ধারণা ছিল এই ট্রান্সশিপমেন্ট বাতিলের ফলে চাপে পড়বে বাংলাদেশ, কিন্তু হিতে বিপরীত। এবারও বাংলাদেশ দাবার কোর্টে মোদির চালকে কোট আউট করল। বুদ্ধিদীপ্ত ডক্টর মোহাম্মদ ইউনুস চুপচাপ, কোনো প্রতিক্রিয়া নেই। এ যেন শিকার ঘায়েল করার ঠিক আগ মুহূর্তের নিরাপত্তা। দুপা পিছিয়ে সামনের দিকে থাবা। এবার জবাব দেবার পালা। বিশ্ব খেলোয়াড় ডক্টর মোহাম্মদ ইউনুস দেখিয়ে দিলেন বাংলাদেশ আর মাথা নোয়াবার জায়গায় নেই। এখন আর কাউকে পূজা নয়, বরং প্রতিনিধিত্বের দিন। আর তাই তো ভারত থেকে আমদানি করা বেশ কিছু পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ। ভারত থেকে বাংলাদেশে বিপুল পরিমাণে সুতা আমদানি হতো, আর এই সুতা রপ্তানি করে ভারত বাংলাদেশ থেকে কোটি কোটি ডলার আয় করত। কিন্তু বাংলাদেশের এই নিষেধাজ্ঞায় সেই পথ বন্ধ হয়ে গেল। এ নিয়ে বাংলাদেশের জবাবও ছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো। এটি ভারতের বিরুদ্ধে নয়, বরং স্থানীয় উৎপাদকদের সুরক্ষার জন্য। গত 5ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের ভিসা বন্ধ করে দেয় ভারত। আর সেই ভিসা বন্ধ করে দেওয়ার পর থেকেই কলকাতার ব্যবসায়ীদের মরণদশা। বাংলাদেশি পর্যটক না থাকায় কলকাতার হোটেল মোটেল এখন বন্ধ প্রায়। এদিকে বাংলাদেশি রোগী কমে যাওয়ায় দিল্লি, চেন্নাই এবং পশ্চিমবঙ্গের হাসপাতালগুলো এখন শূন্য প্রায়। ডক্টর মোহাম্মদ ইউনুসের এই পদক্ষেপের ফলে বাংলাদেশ পেয়েছে দ্বিমুখী সফলতা। প্রথমত, স্থানীয় সুতা উৎপাদনকারীরা হবেন লাভবান, ডলার বহির্প্রবাহ হ্রাস পাবে। আর অন্যটি হল ভারতের একটি অর্থনৈতিক নির্ভরযোগ্য বাজার ধসে পড়েছে, যার কারণে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গে, যেখানে ব্যবসা বাণিজ্যের পুরোটাই নির্ভর করে বাংলাদেশের উপর। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন মোদির বিরুদ্ধে। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের নির্ভরতা কমিয়ে নতুন দিগন্তের খোঁজে আইসিইপির জোটে যোগদানের আগ্রহ প্রকাশ করেছেন। এই জোটে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া সহ বিশ্বের 15টি দেশ রয়েছে, যারা বিশ্ব অর্থনীতির 30% নিয়ন্ত্রণ করে। ডক্টর মোহাম্মদ ইউনুসের এই উদ্যোগে চীনের নীরব উৎসাহ রয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। কাজে সেই তেজ আসতে হবে না, এটাকে জায়গা দেব না আমরা কোথাও। আমাকে তার ভয়ে আমার গ্রামে পথ চলতে হবে, এই বাংলাদেশ করলাম আমরা।
এই বাংলাদেশটা আমরা করি না। সে তার সমস্ত স্বভাব পরিবর্তন করে আমাদের সবার সঙ্গে মিশে যাবে, এটা হবে। কিন্তু তার স্বভাবে সে চলতে থাকবে আমার সামনে দিয়ে, আর আমি বলবো আমি নতুন বাংলাদেশ করে ফেলেছি। হলো না। কাজে তাদেরকে জয় করতে হবে, তাদেরকে সোজা রাস্তায় আনতে হবে, যে এইভাবে পাই চলো, দেশ চলতে হলে এইভাবে করতে হবে, মারপিট করে এটা হবে না। প্রফেসর ইউনূস সাহেব তিনি ভারত এবং নরেন্দ্র মোদীকে যে জবাব দিয়েছেন, যে শিক্ষা দিয়েছেন, এর মাধ্যমে তারা উচিত শিক্ষা পেয়েছে। কারণ তারা মনে করেছিল যে দীর্ঘ 2 যুগ ধরে বাংলাদেশের উপর যেই নির্যাতন, নিপীড়ন, যেই গোলামির জিঞ্জিরে আবদ্ধ করে বাংলাদেশকে রেখেছে, ঠিক তদ্রূপভাবে এখনও তারা বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করে যেভাবে হোক বাংলাদেশকে সেই গোলামির জিঞ্জিরে আবদ্ধ করবে, এরকম ব্যর্থ ষড়যন্ত্র তারা বারবার একের পর করে আসছে এবং এইবারও তারা সেই একই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সুতরাং এইবার কিন্তু ইতিপূর্বে বাংলাদেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করতে এসে কম বেশি হয়তোবা সুযোগ পেলেও এইবার কিন্তু তারা বিন্দুমাত্র কোনো সুযোগ পায়নি এবং পাবেও না। এবং বাংলাদেশ দখলের যেই ষড়যন্ত্র ভারত করেছে, সেই ষড়যন্ত্র ইতিমধ্যেই বাংলাদেশের জনগণের কাছে উন্মোচন হয়ে গিয়েছে। বাংলাদেশের যেই সমস্ত দেশপ্রেমিক মানুষ রয়েছেন তারা সেই ষড়যন্ত্রকে উন্মোচন করে দিয়েছেন। তো পাশাপাশি এই যে ভারত বাংলাদেশের উপর যেই একটা চাপ প্রয়োগ করেছিল বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার মাধ্যমে, তারা মনে করেছিল যে বাংলাদেশ হয়তোবা এই চাপে পড়ে নরম হয়ে যাবে, আবার হয়তোবা বলবে ঠিক আছে তোমরা গোলামের জিঞ্জির দাও, আমরা সেই গোলামের জিঞ্জিরে আবদ্ধ হব। কিন্তু এখন দেখছে সম্পূর্ণ উল্টো। তারা যেটুকু চাপ প্রয়োগ করছে তার থেকে ডাবল চাপ তাদের উপর প্রয়োগ করা হচ্ছে। তারা ইট দিয়ে আঘাত করলে তার জবাবে আমরা এখন পাটকেল দিয়ে আঘাত করতেছি সূক্ষ্মভাবে, এভাবেই চলবে। সুতরাং আমাদের সাথে যদি তারা লড়তে আসে, আমাদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে, তাহলে কখনোই আমাদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্রে সফল হতে পারবে না। আমরা তাদের ষড়যন্ত্র তো রুখে দিবই, পাশাপাশি আমরা এই ইটের বদলে পাটকেল দিয়ে আমরা জবাব দিব এবং তাদেরকে যথোপযুক্ত উচিত শিক্ষা আমরা প্রদান করব। আপনারা দেখেছিলেন যে ডক্টর ইউনূস যখন চীনে সফর করেছিল, তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে খুব আগ্রহ ভরে তার সাথে চীন সফরের পরে তার সাথে বৈঠক করলো। তো বৈঠক করে সে জানাইলো যে বাংলাদেশের সাথে সুসম্পর্ক চায়। বাংলাদেশ অবশ্যই তাদের সাথে সুসম্পর্ক চায়, কিন্তু ন্যায্যভাবে, ন্যায়সঙ্গতভাবে, গোলামির জিঞ্জিরে নয়। সুতরাং তারা বৈঠক শেষে ভারতে গিয়ে সেখানে তারা নতুন করে আবার দেশের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। তারা ওখানে বসে ষড়যন্ত্র করবে আর তাদেরকে আমরা চুপচাপ ষড়যন্ত্র করতে দেব, ষড়যন্ত্র রুখে দিব না, এটা তো হতে পারে না। বরং আমরা তাদের ষড়যন্ত্র তো রুখে দিবই, পাশাপাশি তাদেরকে ইটের বদলে পাটকেল দিয়ে আমরা জবাব দেব। এবং বাংলাদেশের জনগণ এটাই চায়। এতদিন বাংলাদেশের জনগণ এটা চাইলেও পায়নি, কিন্তু বর্তমানে বাংলাদেশের জনগণ যেইভাবে চাইতেছে সেইভাবেই পাইতেছে এবং এইভাবেই পাবে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশের জনগণের যেই স্বাধীনতা অর্জিত হয়েছে, এই স্বাধীনতা বাংলাদেশের সর্বস্তরের জনগণ মিলে রক্ষা করব ইনশাআল্লাহ। তো যাই হোক দর্শক, যে বিষয়গুলো দেখলেন সে সম্পর্কে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।